নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক। তো দেখো, আজকে আমি এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি ভৌতবিজ্ঞানের, যার পেজ নম্বর 525 নম্বর পেজ। তো দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে। প্রথম প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি কি বলেছে, যে 1.1 গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ঘটবে না দিন ও রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন। 1.2 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার V/N। 1.3 অ্যান্সার হবে আমাদের 0.05। 1.4 এর অ্যান্সার হবে 3 আলফা। 1.4 এর অ্যান্সার 1.5 এর অ্যান্সার হবে প্রথমে কমবে পরে বাড়বে। 1.6 এর অ্যান্সার হবে কম্পাঙ্ক। 1.7 এর অ্যান্সার হবে সরু তারটি। ঠিক আছে, সরু তারটি। চলো তারপরে কি বলেছে দেখো, সরু তারটি 1.8 এর অ্যান্সার হবে 2 মাল্টিপ্লাই 10⁻7 SM-1। ঠিক আছে, 1.9 এ বলেছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটর। তো দেখো এর অ্যান্সার হবে, তামা। 1.10 অ্যান্সার হবে জার্মেনিয়াম। 1.14 এ 1.11 এর অ্যান্সার হবে সমযোজী। 1.12 অ্যান্সার হবে 11.2 লিটার। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, 1.13 অ্যান্সার হবে S207। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 1.14 অ্যান্সার হবে OH মাইনাস। 1.15 এর অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে, এর অ্যান্সার 6। কী হবে? 6 হবে। চলো, এটা তো OH বলে দিয়েছি। চলো এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি তোমাদের। প্রথম প্রশ্ন বলেছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে? জৈব ভঙ্গুর বস্তুকে। ঠিক আছে, 2.2-তে কী বলেছে, 2.2 যে প্রশ্ন বলেছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 2.2-তে সৌর কোষে কোন পরিবাহী ব্যবহার করা অ্যান্সার হবে সিলিকন। 2.3-তে তাপমাত্রার কোন স্কেলের উষ্ণতা -VE হয় না? অ্যান্সার হবে কেলভিন স্কেলে। কী হবে? কেলভিন স্কেলে। কী হবে? অ্যান্সার হবে কিন্তু কেলভিন স্কেলে। ঠিক আছে, কী হবে? কেলভিন স্কেলে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.4-এ চার্লসের সূত্র অনুযায়ী V বনাম T লেখচিত্র কেমন হবে? মূল বিন্দুগামী। কী হবে? মূল বিন্দুগামী হবে। চলো এবার দেখো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন। 0°C থেকে 4°C পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক। তো দেখো এই যে প্রশ্ন বলে সেটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন লোহা ও ইনভার তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? অ্যান্সার হবে ইনভার। 2.6-এ উত্তর লেন্সের ফোকা কোথায় রাখলে বস্তু রাখলে বিবর্ধন হবে? অ্যান্সার হবে ফোকাসে রাখলে। 2.7-এ 1 ওয়াটের মান কত জুলের সমান হবে? অ্যান্সার হবে 3.6 মাল্টিপ্লাই 10⁻6 জুল এর সমান হবে। ঠিক আছে, অথবা দিয়ে 1 কুলম্বে স্টার কুলম্বের মান সমান। তো দেখো অ্যান্সার হবে, এই যে সমান আছে, অ্যান্সার হবে 1/300 হবে। কত হবে? 1/300 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.8-এর বলেছে একটি তড়িৎ কোষের EMF 1.5 বলতে কি বোঝো? ঠিক আছে, তো দেখো 2.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1 আমি বলছি, ভালো করে বলছি, 1.5 মানে হলো 1.5 ভোল্ট প্রতি একক তড়িৎ মাত্রা, যা প্রতি একক তড়িৎ চালক প্রদান করতে সক্ষম। ঠিক আছে, এটা কিন্তু 2.8-এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে, 2.9-এর প্রশ্ন। অ্যান্সার হবে একটি উত্তর লেন্সকে জলে নিমজ্জিত রাখলে উহার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, অথবা দিয়ে দুটি মাধ্যমের কী বলছে প্রসারণ কত, দেখো এটা তোমাদের করে নেবে বাড়িতে বসে। 2.10 বলেছে
আর একটি আলফা কণার আদান হাইড্রোজেন আয়নের আদানের 4 গুণ হবে। তো দেখো এর অ্যান্সার যে আমাদের পরের যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, পরের যে প্রশ্ন বলেছে, ওকে, এর অ্যান্সার হবে কিন্তু 931.2 MEV, 931.2 MEV, ঠিক আছে, এই অথবা প্রশ্নের অ্যান্সার হবে। ফ্লুরিন হবে আমাদের তড়িৎ, ঠিক আছে, ঋণাত্মক মৌল। অ্যালুমিনিয়াম হবে আমাদের গ্যাপসাইট। সিরিয়াম হবে আমাদের ডি এর অ্যান্সার। পারদ হবে আমাদের বি এর অ্যান্সার। 2.12 একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও। অ্যান্সার কী হবে? নাইট্রোজেন। কী হবে? নাইট্রোজেন হবে। 2.13 তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ ব্যবহার করা আবশ্যক? অ্যান্সার হবে ডিসি। ডিসি। 2.14 সুপার হ্যালোজেন কাকে বলে? অ্যান্সার হবে ফ্লোরিনকে বলে। কাকে বলে? ফ্লোরিনকে বলে। অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলেছে? অথবা দিয়ে পরের প্রশ্ন দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অথবা দিয়ে পরের প্রশ্ন, পরের প্রশ্ন যেটা বলেছে ভালো করে দেখো। পরের প্রশ্ন বলেছে যে পর্যায় সারণীতে চালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? 16 নং শ্রেণীতে অবস্থিত। 2.15 কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি? অ্যান্সার হবে কালো যে অদক্ষেপ পড়ে এটা CuS, কপার সালফেট। 2.16 কী বলেছে? কপার সালফেট। তারপরে 2.16 কী বলেছে? যে ইনভারের উপাদানগুলিকে কি? ইনভারের উপাদান আসলে লোহা মানে Fe এবং তার সঙ্গে নিকেল মানে Na, ঠিক আছে, এই যে লেখা আছে, ভালো করে দেখে নাও তোমরা। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 2.17 কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম কি? হাইড্রোজেন সালফাইড, H2S। 2.18 ইথানলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কী মেশানো যায়? তো দেখো এই যে কোশ্চেনটা, ইথানলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কী মেশানো যায়, এর অ্যান্সার হওয়া উচিত কী মেশানো যায় বলো তো? এটা কিন্তু অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহলও সামান্য, হ্যালো আমি বলছি, দাঁড়াও তোমাদের আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কী লিখবে এখানে, ঠিক আছে, অ্যান্সারটা বলে দিচ্ছি 1 সেকেন্ড। তো দেখো অ্যান্সার হবে কী মিশানো যায়, এটা কিন্তু 2.18 অ্যান্সার হবে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল ও সামান্য পিরিডিন, ন্যাপথা কপার সালফেট, ন্যাপথা তারপরে কপার সালফেট, ঠিক আছে, কপার সালফেট হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে, ঠিক আছে, ওকে।